তো বন্ধুরা, আজকে আমি বলবো আমার পোষা শালিক পাখির কিভাবে জোড়া দিয়ে ডিম বাচ্চা করালাম। তো প্রথমেই বলি শালিক পাখির বাচ্চা আমি কোথা থেকে পেলাম। 2020 সালে যখন লকডাউন চলছিল, ঠিক তখন একটা বিশাল বড় ঝড় আসে, আর তখনই অনেক বড় বড় গাছ ঝড়ে পড়ে যায়। আর তখনই একটা নারকেল গাছ থেকে আমি দুটি শালিক পাখির ছানা পাই। আর পাখির বাচ্চা দুটি খুবই ছোট ছিল এবং তার বাবা মা কাউকে আমি আশেপাশে দেখতে না পেয়ে আমি কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসি। আর তখন থেকেই ছানা দুটোকে আমি নিজের কাছে রেখে খুব যত্ন করে বড় করে তুলি। আর বেশ কিছুদিনের মধ্যে পাখি দুটো বড় হয়ে ওঠে। আর তার ঠিক পরেই একটা পাখি যখন জলের মধ্যে স্নান করে, তখন একটি বিড়াল একটি পাখির ছানাকে মুখে করে নিয়ে চলে যায়। আর তারপরে একটা পাখি সিঙ্গেল হয়ে যায় এবং আমারও খুব কষ্ট লাগে। আর পাখিটাও কয়েকদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল বলে। আর তাই আমি ভাবলাম এর জোড়া দেওয়ার জন্য আর একটা শালিক পাখি আমাকে কোথাও থেকে জোগাড় করে আনতেই হবে। আর তারপরেই আমি হাটে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরে একটা ধাড়ি পাখি পেয়ে যাই। কিন্তু কেনার সময় আমাকে বলেছিল পাখিটা ফুল টেম পাখি, কিন্তু বাড়িতে নিয়ে এসে আমি দেখলাম ওটা বনের পাখি ছিল। তবে যাই হোক, আমি ওদের দুজনকেই একসাথে খাঁচার মধ্যে রেখে দিই এবং ওরা প্রথম মারামারি করে এবং পরে ওদের মধ্যে জোড়া নিয়ে নেয়। আর তখন আমার ছোট পাখিটাও বেশ বড় হয়ে গেছে, প্রায় 2 বছরের হয়ে যায়। তারপরেই ওদের একটা বড় খাঁচা বানিয়ে দিই এবং তাতে একটা মাটির ভাঁড় বেঁধে দিই। আর তার কিছুদিন পরে গরমের সময় দেখি পাখি দুটি একসাথে খড়কুটো নিয়ে মাটির হাঁড়ির মধ্যে বাসা বানাচ্ছে। আমি তো প্রথমে দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম, তারপরে মনে মনে খুব খুশি হলাম যে আমার পাখিগুলো মাটির হাঁড়ির মধ্যে বাসা বানাচ্ছে। তারপর কিছুদিন বাদে হঠাৎ একদিন সকালে দেখি আমার খাঁচার মধ্যে একটা পাখি নেই। আর তাই দেখে আমি তাড়াতাড়ি করে খাঁচার মধ্যে চেক করতে থাকি যে পাখিটা গেল কোথায়। তারপরে আমি দেখতে পাই ভাঁড়ের মধ্যে ডিম নিয়ে বসে আছে পাখিটি। তো প্রথমে একটা ডিম দেখেছিলাম, তার কিছুদিন পরে আরও 4টে ডিম দিয়েছিল, মোট 5টা ডিম দেখে আমার তো খুবই আনন্দ লাগলো। আর এইভাবেই 4-5 দিন কেটে গেল। 4-5 দিন পরে আমি হঠাৎ করে একদিন লক্ষ্য করলাম পাখির ভাঁড়ের নিচে 4-5টা ডিম একসাথে ভেঙে পড়ে আছে। তখন তো আমি দেখে খুবই কষ্ট লেগেছিল। জানি না আমি পাখির ডিমগুলো কিভাবে ভেঙে গিয়েছিল বা ওরা নিজেরাই ভেঙে ফেলে দিয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না কেন ওরা ডিমগুলো ভেঙে ফেলে দিল। তো আমি জানি না ওরা কেন ডিমগুলো ভেঙে ফেলে দিয়েছিল। তো আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকে শালিক পাখি কেন ডিম ভেঙে ফেলে দেয়, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তারপরেও আমি পরের বছর আবার গরমের সিজনে দেখি আবার পাখিগুলো বাসা বানাচ্ছে, কিন্তু বাসা বানানোর আবার কিছুদিন পরে 5-7 দিন পরে আবার 4-5টা ডিম দিয়েছিল, সেগুলো আবার 2-3 দিন পরে ভেঙে দিল। আবারও 4-5টা ডিম হাঁড়ি থেকে বের করে নিচে পড়ে আছে। আমি দেখলাম কিভাবে ভাঙলো না ভাঙলো আমি কিচ্ছু জানি না। আর আমার পাখিগুলো তো 2বার ডিম দিয়ে দিয়েছে 2টো সিজনে, কিন্তু একটাও বাচ্চা ফোটাতে পারলো না। তবে দেখি পরের সিজনে আমার পাখি দুটো কোনো ডিম দেয় নাকি বা বাচ্চা ফোটাতে পারে না। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।